এই যে দেখেন যে একেবারে দেশি লাউ, বড় লাউগুলো। দর্শক আমি টমেটো দেখাচ্ছি আপনাদেরকে, এবং এখানে দেখেন একেবারে গ্রিন টমেটো। এখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণ বেগুনও চাষ করা হয়েছে। এই বছরে আমরা আশা করতেছি বাংলাদেশি টাকায় 5 কোটি টাকা এরকম আশা করতেছি। প্রিয় দর্শক, এখন আমি আছি রাজধানী লন্ডনের কিছুটা অদূরে এপিং এলাকায় একটি চমৎকার গ্রিন হাউস প্রজেক্টে। গ্রিন হাউস প্রজেক্টটি একটি সবজির প্রজেক্ট, যদি আরো বলি যে বাংলাদেশি শাকসবজির প্রজেক্ট। অসাধ্যকে সাধ্য করেছেন বাংলাদেশি স্বপ্নদ্রষ্টা 3 যুবক। এই প্রজেক্টটি মূলত 3.5 একর জায়গার উপর করা হয়েছে, আর চাষ করা হয়েছে বাংলাদেশি সমস্ত সব প্রকারের সবজি। 3 যুবক মিলে তারা এটিকে সাকসেসফুলি করেছেন এবং তারা সাকসেস হয়েছেন। তাদের সাকসেসের গল্প এবং সমস্ত প্রজেক্টে কি কি প্রকারের সবজি চাষ করা হচ্ছে আমি আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমার সাথে থাকুন। পোশাক আমাদের এখানে প্রায় 1 একর জায়গার মতো পোশাক করা হয়েছে। পোশাকটা প্রতিদিন বা একদিন পর পর সাধারণত আমরা কাটি। এটা একদিন পর পর 300-400 কেজির ভিতরে এরকম থাকে। এই যে দেখেন যে একেবারে দেশি লাউ, বড় লাউগুলো, এইগুলি কিন্তু আসলে অত্যন্ত সুস্বাদু এবং বাংলাদেশিদের মধ্যে যুক্তরাজ্যে অনেক চাহিদা রয়েছে। বাংলাদেশে এটি জনপ্রিয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লাউ। এই লাউয়ের আকার কিন্তু আমরা গোল দেখতে পাচ্ছি এখানে। সো আসলে লাউ সম্পর্কে বলবেন যে এখানে লাউ কতটুকু জায়গার মধ্যে আসলে চাষ করা হয়েছে? লাউ আনুমানিক 1.5 একর মতো আমরা জায়গার মতো লাউ চাষ করছি। গোল, আবার লাম্বা লাউ, দেশি লাউ, আর এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট একটা আছে লৌকি। 3টা জাতের লাউ আমরা আপাতত চাষ করতেছি। আর সাধারণত গোল লাউটা আমাদের মার্কেটটা বেশি, এই জন্য আমাদের গোল লাউটা বেশি করা এখানে। মার্কেটে এটা চাহিদা বেশি। হ্যাঁ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কলমি শাকের সেকশনে ঢুকেছি, যে বিভাগে কলমি শাক চাষ করা হচ্ছে। বিশাল কিন্তু, আপনি যদি ক্যামেরাকে একটু ঘুরে দেখেন তাহলে দেখেন বিশাল একটু জায়গা। এখানে মানে অনেক জায়গার মধ্যে কলমি শাক করা হয়েছে, এবং কলমি শাক কিন্তু অনেক চাহিদাপূর্ণ এই যুক্তরাজ্যের জন্য। এখানে বাংলাদেশি প্রবাসী যারা আছেন তারা কিন্তু কলমি শাক আসলে অনেক পছন্দ করেন। দর্শক দেখেন একটা পটল ছেড়ে আনলাম, তারা পটলেরও চাষ করেছেন। তারা এই পটলগুলো কিন্তু চাষ করেছেন আসলে পরীক্ষামূলকভাবে, সাকসেস হয়েছে। তো পুরোপুরি একেবারে যে বাণিজ্যিক ভাবে পটল, সেটাও তারা হয়তো আগামী বছর থেকে শুরু করবেন। মৌমাছি এখানে জমা হয়েছে এবং আসলে মধু তৈরি হচ্ছে একটি বক্স, এটিরও একটি প্রক্রিয়া তারা চালাচ্ছেন। সেটিকেও তারা বড় একটি টার্গেট নিয়েছেন, এবং এই টার্গেটের মাধ্যমে তারা চিন্তা করছেন যে অর্গানিক যে হানি, অর্থাৎ খাঁটি মধু, সেই মধু তারা সাপ্লাই করবেন ব্রিটেনের মতো জায়গায়, এবং তারা টেস্ট হিসেবে তারা এটি শুরু করেছেন। দর্শক আমি হাঁটছি আর দেখছি এখন লম্বা সিম, তারা বলছেন এটা লম্বা সিম বলা হয়। আসলে এটার আরো দুটি নাম আছে, কেউ বলেন বরবটি এবং কেউ বলেন যে লুবিয়া। এই যে লম্বা সিম আমরা আসলে বাজার থেকে কিনে খাই, সেটিও কিন্তু এখানে চাষ করা হয়েছে এবং সফল উৎপাদন হয়েছে। একেবারে লম্বা, আমি যদি হাঁটতে হাঁটতে শেষ হয়ে যাবে, আমাকে দেখা যাবে না। তারপরেও এই লম্বা সিম অর্থাৎ বরবটি লুবিয়া যেটা বলছি আমরা, সেটির সেকশন কিন্তু শেষ হবে না। মূলত এই পাশে আসলাম, যে এই পাশে আসলে সিম চাষ করা হয়েছে, দেশীয় সিম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিম গুলা চাষ করা হচ্ছে। মূলত এখানে সিম কতটুকু জায়গার মধ্যে সিম করা হয়েছে? এখানে মনে হয় সব পুরাটা, এখানে যেহেতু এই যে বাংলা সিম আছে, আর ওই পাশে আছে আপনার এই লং বিনস, মানে যেটা লম্বা সিম ওইটা আছে। তো এটা মোটামুটি 1 একরের মতো হইব আর কি। 1 একরের মতো। 1 একরের মতো এই দুটোটা সিম মিক্স করে। এই সিমগুলি আসলে কয়দিন পর পর তুলেন সিমগুলি? এগুলা সপ্তাহে 2 দিন বা 3 দিন আমরা তুলতে পারি সপ্তাহে। আমরা দেখলাম যে প্রায় 1 একর জায়গার মধ্যে দেশীয় 2 প্রকারের সিম চাষ করা হচ্ছে, এবং এই সিমগুলি ফ্রেশ অবস্থায় সপ্তাহে 2 থেকে 3 বার তারা তুলেন, এবং যারা সাপ্লায়ার আছেন তাদের কাছ থেকে এসে নিয়ে যান। আমরা অথবা অন্য পাশে গিয়ে দর্শক দেখবো যে আসলে এখানে শুধু সিম নয়, আমি একটু আগে ফুটেজে দেখিয়েছি যে তারা অসাধ্যকে আসলে সাধ্য করেছেন। যে ব্রিটেনে সাধারণত এরকম ইতিপূর্বে আমরা দেখিনি কোনো বাংলাদেশি এত বড় গ্রিন হাউসের মধ্যে যে বাংলাদেশি দেশীয় শাকসবজি চাষ করেছেন। দর্শক নতুন একটি জিনিস দেখাচ্ছি, ভেন্ডি, অর্থাৎ আমরা যেটাকে ঢেঁড়স বলে থাকি বাংলাদেশি, সেই ঢেঁড়সও তারা চাষ করেছেন। আমিও হয়তোবা প্রথম এই ঢেঁড়সের গাছ আমি দেখলাম এবং নিজের হাতে পাড়লাম একটি ঢেঁড়স, একেবারে ফ্রেশ কাঁচা
একেবারে গ্রিন। সো এই ঢেঁড়স তারা চাষ করেছেন অনেকটুকু জায়গা নিয়ে। এই ঢেঁড়স সম্পর্কে আমরা জিজ্ঞেস করবো যে আসলে কতটুকু জায়গা নিয়ে ঢেঁড়স চাষ করেছেন। এই যে ঢেঁড়স দেখছি, ঢেঁড়স কতটুকু জায়গার মধ্যে করেছেন? আসলে ঢেঁড়স আমরা কখনোই করি না, যেহেতু আমরা প্রত্যেক বছর একটা জিনিস ট্রাই করি যে আগামী বছর আসলে করা যাবে কিনা, তার জন্য খুব অল্প আকারে আমরা কিছু জিনিস ট্রাই করি। যেমন এর আগে আপনাকে দেখিয়েছি যে কাকরোল, ঠিক আছে। তো এই বছর আমরা এই ফার্স্ট করেছি ঢেঁড়স, যা শুধু ফলনটা দেখানোর জন্য যে আসলে আমাদের আগামী বছর যদি আমরা বিঘা কারে করি ওইটা পুষাবে কিনা। তো এটা একদম এক লাইন একদম ট্রাই করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ ফলন আলহামদুলিল্লাহ হয়েছে। ফলন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। মানে ফলনে আপনাদের ঘাটতি নেই, না, ফলন হচ্ছে। আলহামদুলিল্লাহ, ওইটার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। একটি জিনিস আপনার কাছে জানতে চাইবো, যে এই যে আপনাদের প্রত্যেকটা আমি দেখলাম সবজি, এখানে কেমিক্যাল বা অতিমাত্রায় সার কি ইউজ করেন আপনারা? না, আমরা সার বলতে না, একদম মোটামুটি নাই। আর হচ্ছে যে কেমিক্যাল, যেহেতু গ্রিন হাউস এরকম পোকামাকড়ের আক্রমণ তেমন হয় না, তার জন্য কেমিক্যালও তেমন পরিমাণে ইউজ করে না। শুধুমাত্র আমরা ওই জৈব সার, গোবর যেটাকে আমরা বলি, ওই গোবরটাই কিছু পরিমাণে ইউজ করি। দর্শক, আমি টমেটো দেখাচ্ছি আপনাদেরকে, এবং এখানে দেখেন একেবারে গ্রিন টমেটোরও তারা চাষ করেছেন এবং এটিও সফল হয়েছে। অর্থাৎ কোনো কিছুই তারা ফেইলিওর হননি চাষ করতে গিয়ে। লাল শাক থেকে শুরু করে টমেটো বলেন, পটল বলেন, সবকিছুই। এবং কিছু কিছু তারা পরীক্ষামূলকভাবে আছেন, হয়তো বা বাণিজ্যিকভাবে যাবেন, তবে তারা টেস্টে যে এটা ফলন হয় ব্রিটেনের মাটিতেও, সেটি তারা কিন্তু আসলে সাকসেস হয়ে গেছেন। আপনার কাছ থেকে জানবো যে এই যে শুনলাম শুরুর কাহিনী এবং এটা সাকসেসের যে পর্যায়ে আসলো সেটা শুনলাম, আপনাদের অর্থনৈতিক বিষয় যেটা ছিল প্রথমে, সেটাকে সাপোর্টটা কিভাবে পেলেন, কিভাবে কি হলো, কি জানতে চাই। আসলে শুরু করাটা হচ্ছে আমরা 3 বন্ধু মিলে বসে সিদ্ধান্ত নিলাম যে আসলে কি একটা এরকম করা যায় কিনা। স্পেশালি আমার যে ফ্রেন্ড, ও ইটালিতে ওর এক্সপিরিয়েন্স ছিল, ও বললো হ্যাঁ ভাই কেন পারা যাবে না, সব জায়গায় সবকিছু করা সম্ভব, জাস্ট প্রচেষ্টাটাই মানুষের অন্যতম একটা উপাদান। তো এই নিয়ে শুরু করা আর কি। প্লাস অর্থনৈতিক বলতে আমরা সামান্য কিছু অর্থ একসাথে করে যেটা করা সম্ভব ছিল আর কি, ওইটা দিয়ে আমরা স্টার্ট করা। এত যে বড় আহমনি এমন কিছু দিয়ে স্টার্ট করছে এমনটা না। তারপর এখন এই পজিশনে আসছি। বাট অর্থনৈতিক ব্যাপারটা হচ্ছে আমরা তিনজনের প্রচেষ্টাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। আমাদের কাছে মনে হয়েছিল যে প্রচেষ্টাটা, আমাদের ইচ্ছাটা ছিল সবচেয়ে বেশি যে করবো আমরা। জানতে চাইবো এই যে আপনারা শুরু করলেন, শুরু থেকে একবারে কমপ্লিট পর্যায়ে যখন আসলেন যে আসলে চাষ করা যাচ্ছে, চাষ করা যাবে, এর মধ্যে আসলে আপনারা সমস্যা কি কি ফিল করেছেন? অবশ্যই সমস্যা হয়েছে, একেবারে স্ট্রেট ওয়ে এসে আপনারা এই পর্যায়ে আসতে পারেননি, সেই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমে তো আমরা এটা যখন চিন্তা ভাবনা করছি তখন থেকে অনেক খোঁজাখুঁজি করছি। এটা আসলে পাওয়াটাই খুব ডিফিকাল্ট, খুঁজে বের করা কোথায়। তারপর আমরা প্রায় 2 বছর এটা খুঁজে বের করছি। পাওয়ার পরে মেন সমস্যা হচ্ছে এই যে পানির লাইনগুলো, তারপরে এই যে নেটগুলো, তারপরে আপনার এই যে ট্রাক্টরের পার্টস, এইগুলো পাওয়াটা খুবই সমস্যা। বীজগুলোর একটা সমস্যা, বীজ বাংলাদেশ থেকে আনতে হয়, এটা খুবই সমস্যা। তারপরে এইখানে মনে করেন যে এই যে মাটিগুলো এখন যে নরম দেখতেছেন, এই মাটিগুলো এরকম নরম ছিল না। এরা তো এখানে শুধু কিকুম্বার করে, তো এখানে মাটিগুলো খুবই শক্ত ছিল, জীবনে এই মাটিতে কিছু করে না। এই প্রথমই আমরা মনে করেন এটা সার্জারি করছি, এইগুলো আমরা ফেস করছি। আর অ্যাভেলেবেল হাতের কাছে কিছু সেইভাবে পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় আমরা জানতাম না। এইগুলো খুঁজে বের করতে করতে অনেক সময় লাগছে। বাংলাদেশের টাকায় যদি হিসাব করি যে আপনাদের এই বছরের টার্গেট কত টাকা? এই বছরে আমরা আশা করতেছি বাংলাদেশি টাকায় 5 কোটি টাকা এরকম আশা করতেছি।